উস্তাদ 8,000 টাকা নিচে আমার বেতন দিলি আমিও আর এই গ্যারেজে কাজ করতে পারবো না। কেন শরণ, তোর আবার কি হলো? উস্তাদ এই টাকা না পুষাবে না, আমার বাড়ি ভাড়া দিতে হয়, বাজার খরচ আছে, তারপরে আবার কারেন্ট বিল আছে, তাই 8,000 টাকার কম বেতন দিলি আমিও আর এই গ্যারেজে কাজ করতে পারবো না। শোন, 5,000 টাকা বেতনে তুই কিন্তু আগেও ম্যানেজ করে চলেছিস, আর আমারও গ্যারেজ ভাড়া আছে, কারেন্ট বিল আছে, এছাড়াও আমি তোদের বেতন দিচ্ছি। এই সবকিছুর পরেও কিন্তু আমি আমার খারাপ সময় ম্যানেজ করে চলতেছি, তাই তুইও একটু ম্যানেজ করে চল। কয়েক মাস পর থেকে আমি আবার বেতন বাড়াই দিবানে। না উস্তাদ, আমি 8,000 টাকা নিচে বেতনে আমি আর কাজ করতে পারবো না। আপনি যদি আমার 8,000 টাকা দেন তাহলে আমি এই গ্যারেজে কাজ করবো, আর না হলে কামাল ভাই আমারও 10,000 টাকার অফার করেছে, আমি তাহলে আজকে তোমার গ্যারেজে কাজ করবো। আমি তো বলতেছি আমার বর্তমান অবস্থা খারাপ, এজন্য আমি তোদের চাইলেও 8,000 টাকা বেতন দিতে পারতেছি না। আমি তো চাইলে পারতাম তোদের দুইজনের ভিতর থেকে একজনকে বাদ দিয়ে দিতে, কিন্তু আমি তা না করে ব্যবসার অবস্থা খারাপ বলে আমি 8,000 টাকার জায়গায় তোদের 5,000 টাকা করে বেতন করে দিতে চাচ্ছিলাম। তোরা তো আগেও 5,000 টাকা বেতনে দিব্যি চলেছিস, আর কয়টা মাস একটু ম্যানেজ করলে আমি তোদের বেতন আবার বাড়িয়ে দিতাম। না উস্তাদ, আমার এক কথা, আমার 8,000 টাকা দিলে আমি কাজ করবো, না হলে আমি করবো না। মুরব্বীরা ঠিকই বলতো রে, বিপদে পড়লেই বোঝা যায় কে আপন আর কে পর। ঠিক আছে, তুই কামাল ভাইয়ের গ্যারেজেই চলে যা। ঠিক আছে উস্তাদ। কি ব্যাপার তাহিদ, তোরে কেউ অফার দেয়নি? জি উস্তাদ, কামাল ভাই আমারও অফার দিয়েছে, কিন্তু 10,000 টাকার না 12,000 টাকা। আমি কাজ ভালো পারি বিলে আমারে 2,000 টাকা বেশি দিতে চাইছে।